বন্ধুরা, এই মাসের সেরা 4টি ভ্যাকান্সির আপডেট তোমাদেরকে দেব এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ আর্মি, আসাম রাইফেল, পোস্ট অফিস এবং সিআইএসএফ এর ভ্যাকান্সির আপডেট দেব। এক কথায় একত্রে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, হেডলাইন্স আপডেট দেব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো যদি তুমি 4টি ভ্যাকান্সির হেডলাইন্স আপডেট জানতে চাও। তাহলে এখানে আসাম রাইফেলেরও ভ্যাকান্সি বার হয়েছে, যার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। পোস্ট অফিসেরও ভ্যাকান্সি বার হয়েছে, যার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। সিআইএসএফ এর দুটো ভ্যাকান্সি বার হয়েছে, একটির অনলাইন অ্যাপ্লিকেশন চলছে এবং আরও একটির ভ্যাকান্সি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কাল থেকে শুরু হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কবে থেকে শুরু হবে। এবং আর্মিরও কিন্তু ভ্যাকান্সি তোমাদের অ্যাপ্লিকেশন চলছে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশান থেকে তোমাদেরকে একের পর এক আপডেটগুলো শেয়ার করে দিচ্ছি। তার আগে তুমি যদি ডিফেন্স আপডেট পেতে চাও, সেই সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট যে কোনো আপডেট পেতে চাও, অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করো। তাহলে যে কোনো আপডেট তোমরা কিন্তু অনায়াসে আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবে। তো বন্ধুরা, প্রথম ভ্যাকান্সিটি তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন সিআইএসএফ 2024। এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে কনস্টেবল ট্রেডসম্যানের যে ভ্যাকান্সি সিআইএসএফ এর তরফ থেকে পাবলিশ করা হয়েছে, যার অ্যাপ্লিকেশন 5 তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ আজকে তোমাদের 3 তারিখ, আর 2 দিন পরে কিন্তু তোমরা সিআইএসএফ ট্রেডসম্যানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 1 মাস মতো তোমাদের অ্যাপ্লিকেশন চলবে, অর্থাৎ পরের মাসে 3 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। ওকে, ক্লোজিং ডেট 3/4/2025। এক্ষেত্রে অর্থাৎ এই ভ্যাকান্সিতে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। কনস্টেবল ট্রেডসম্যান পোস্ট 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা এককালীন তোমাদের বেসিক পে হবে। লেভেল 3 স্যালারি থাকবে, অর্থাৎ ভালো তোমাদের স্যালারি থাকবে। এক কথায় তোমাদেরকে বলে দিচ্ছি, অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। ফিজিক্যাল প্রথমে দেখো সিলেকশন প্রসেস, প্রথমে পিইটি পিএসটি হবে, তারপরে ফিজিক্যাল পিইটি পিএসটি টেট টেস্ট ডকুমেন্টেশন এবং লাস্টে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে এবং মেডিকেল এক্সামিনেশন হবে। এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কন্ডাক্ট হবে। ওকে, পরীক্ষা যেটা সেটা কিন্তু তোমাদের ওইমারেও হতে পারে বা সিবিটি এক্সাম হতে পারে। এখানে দুটো প্রসেস তোমাদের দেওয়া হয়েছে, যে কোনো একটি প্রসেসে কিন্তু তোমাদের এক্সামিনেশন হতে পারে। ওকে, যেটাতে হবে সেটাতে কিন্তু তোমাদেরকে দিতে হবে। CISF recruitment.CISF.government.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আগামী পরশু থেকে তোমরা অ্যাপ্লিকেশান করবে। এজ কাউন্টিং তোমাদের হতে চলেছে 1/8/2025-এর হিসাবে 18 থেকে 23 জেনারেল, তাছাড়াও SC ST 5 বছর এবং ওবিসি প্রার্থী 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। আর এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের ইস্যু হতে হবে 3/4/2025-এর আগে। অনেকে রয়েছে যারা এই বছর মাধ্যমিক দিচ্ছে। ওকে, এই বছর মাধ্যমিক দিচ্ছে, হয়তো তার 18 বছর বয়স হয়ে গিয়েছে। যদি তার সার্টিফিকেট 3/4-এর আগে যদি সার্টিফিকেট, অর্থাৎ লাস্ট ডেটের আগে, ক্রুশিয়াল ডেটের আগে যদি তার মাধ্যমিক সার্টিফিকেট না পায়, তাহলে কিন্তু সে কিন্তু যোগ্য নয়, অর্থাৎ সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। ওকে, 21,700 বেসিক পে, লেভেল 3 স্যালারি। এখানে দেখো কী কী পোস্ট বা ট্রেড রয়েছে। এখানে নেম অফ পোস্ট বা ট্রেড, কুক রয়েছে, কবলার রয়েছে, টেলার রয়েছে, বারবার রয়েছে, ওয়াশারম্যান রয়েছে, সুইপার রয়েছে, প্রিন্টার রয়েছে, কার্পেন্টার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, মালি রয়েছে, ওয়েল্ডার রয়েছে এবং চার্জম্যান রয়েছে এবং তোমাদের এমপি অ্যাটেন্ডেন্ট রয়েছে। অর্থাৎ এই কয়েকটি তোমাদের পোস্ট বা ট্রেড রয়েছে। টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ মেলের জন্য 945, ফিমেলের জন্য 103, টোটাল 1048 ভ্যাকান্সি রয়েছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে। এছাড়াও এক্স সার্ভিসম্যানের জন্য 113টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল 1161 মেল ফিমেল এবং এক্স সার্ভিসম্যান মিলিয়ে ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে কুকে সবথেকে বেশি তোমরা দেখতে পাচ্ছ 400টি ভ্যাকান্সি রয়েছে মেলের জন্য। তার সঙ্গে সঙ্গে কবলার 7টি, টেলার 10টি, বারবার 163, ওয়াশারম্যান দেখতে পাচ্ছ 212টি, সুইপার 123টি। এরকমভাবে কিন্তু ভ্যাকান্সি তোমাদের আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, তোমরা একবার দেখে নেবে। বা এর উপরে কিন্তু নোটিফিকেশান চলে এসেছে, আমি তোমাদেরকে একটি ভিডিও দিয়ে দেবো। ওকে, নেক্সট দেখো তোমাদের এবিপিএম এবং বিপিএম, অর্থাৎ গ্রামীণ ডাক সেবক জিডিএস এর ভ্যাকান্সি। গ্রামীণ ডাক সেবক, যেটা ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম, এই দুটি পোস্টে ভ্যাকান্সি বার হয়েছে। এক্ষেত্রে 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এই ভ্যাকান্সিতে কোনো প্রকার এক্সামিনেশান লাগবে না, নো এক্সাম, বিনা পরীক্ষায় তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। মাধ্যমিকের যে তোমাদের পার্সেন্টেজ রয়েছে, সেই পার্সেন্টেজের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, সেই হিসাবে কিন্তু তুমি বিভিন্ন পোস্ট চয়েস করতে হবে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। সেই হিসাবে তুমি কিন্তু পোস্ট পেয়ে যাবে এবং সেই হিসাবে তুমি কিন্তু পোস্ট অফিস পেয়ে যাবে। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন, এটা কিন্তু লাস্ট ডেট আজকের মধ্যে কিন্তু রাত 12টার মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। 6-3-2025 থেকে 8-3-2025-এর মধ্যে কিন্তু তোমাদেরকে
কারেকশান করতে হবে। যারা অ্যাপ্লিকেশান করেছো, যদি তোমাদের অ্যাপ্লিকেশানে কোনো প্রকার ভুল হয়ে যায় বা তুমি যদি কিছু পরিবর্তন করতে চাও, চেঞ্জ করতে চাও, তাহলে 6/3/2025 থেকে 8/3/2025 মধ্যে কারেকশান করে নেবে। নেক্সট বন্ধুরা দেখো, সিআইএসএফের আরও একটি ভ্যাকান্সি। এটা কিন্তু তোমাদের সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার অ্যান্ড কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর, অর্থাৎ সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর এর লাস্ট ডেট কিন্তু তোমাদের 4/3/2025, অর্থাৎ আজকে 3 তারিখ, কালকে কিন্তু লাস্ট ডেট। ওকে, তো কালকের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই ভ্যাকান্সিতে শুধুমাত্র মেল প্রার্থীরা আবেদন করতে হবে, অর্থাৎ এটা কিন্তু ছেলেদের জন্য ভ্যাকান্সি। লেভেল 3 স্যালারি 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা এককালীন তোমাদের বেসিক পে হবে। সেই হিসাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। অনলাইন মোডে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমে কিন্তু পিইটি, পিএসটি হবে, ডকুমেন্টেশন হবে, ট্রেড টেস্ট হবে, রিটেন এক্সামিনেশন, মেডিকেল এক্সামিনেশন, তারপরে কিন্তু ফাইনাল লিস্ট। রিটেন এক্সামিনেশন তোমাদের ওএমআর বেসড বা সিবিটি এক্সামিনেশন হতে পারে, যেটা হবে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর এই ভ্যাকান্সিতে তুমি যদি আবেদন করতে চাও, 1000+ ভ্যাকান্সি রয়েছে। প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, তবে হেভি ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে। ওকে, হেভি ড্রাইভিং লাইসেন্স বা ট্রান্সপোর্ট যে ড্রাইভিং লাইসেন্সগুলো হয়ে থাকে, বা ট্রান্সপোর্ট গাড়ি চালানোর যে লাইসেন্স, অর্থাৎ বড় গাড়ি চালানোর যে লাইসেন্স হয়ে থাকে হেভি, সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। নেক্সট বন্ধুরা দেখো, আসাম রাইফেল। তো আসাম রাইফেল অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং, আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডম্যান রিক্রুটমেন্ট র্যালি 2025, অর্থাৎ আসাম রাইফেলের তরফ থেকে টেকনিক্যাল এবং ট্রেডম্যানের ভ্যাকান্সি বার হয়েছে, যার অনলাইন অ্যাপ্লিকেশান চলছে। অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের চলবে 22শে মার্চ পর্যন্ত। 22শে ফেব্রুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, 22শে মার্চ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। তোমরা যদি অ্যাপ্লিকেশান করতে চাও, মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে, তবে ফিমেলদের জন্য একটাই ভ্যাকান্সি রয়েছে, আর বাকি সব ভ্যাকান্সি কিন্তু মেলের জন্য। এক্ষেত্রেও তোমাদেরকে বলে দিচ্ছি, 10 পাস, 12 ক্লাস পাস, আইটিআই কিন্তু লাগবে। কিছু কিছু পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, সায়েন্স শাখার প্রার্থীরা আবেদন করতে পারবে। বাকি অনেক পোস্ট রয়েছে যেখানে আইটিআই লাগবে। রিলিজিয়ান টিচারের ক্ষেত্রে তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে, এবং সাফাই কর্মচারী যেটা পোস্ট রয়েছে সেখানে 10 পাস হয়ে থাকলে সেই ভ্যাকান্সিতে তুমি কিন্তু সিম্পল 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, কোনো প্রকার তোমাদের সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স লাগবে না। ওকে, অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে 100 টাকা, এবং কিছু কিছু গ্রুপ বি পোস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু 200 টাকা চার্জ কিন্তু তোমাদেরকে দিতে হবে। এক্ষেত্রে প্রথমে কিন্তু তোমাদের পিইটি, পিএসটি হবে, দেন রিটেন এক্সামিনেশন, ট্রেড টেস্ট এগুলো কিন্তু হবে। পিইটি, পিএসটি সেন্টার কিন্তু তোমাদের নর্থ ইস্টে হবে, অর্থাৎ নর্থ ইস্টে যে কোনো জায়গাতে কিন্তু তোমাদের পিইটি, পিএসটি সেন্টার হবে। নর্থ ইস্টে যে আসাম রাইফেলের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে কিন্তু তোমাদের পিইটি, পিএসটি সংগঠিত হবে। নেক্সট দেখো, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের বার হয়েছে ভ্যাকান্সি। এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম 58 কোর্স, অর্থাৎ 58 কোর্সের মাধ্যমে তোমাদের এনসিসি স্পেশাল প্রার্থীদের জন্য তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে। এই ভ্যাকান্সিতে তুমি যদি যেতে চাও, এই ভ্যাকান্সিতেও কোনো প্রকার এক্সাম লাগবে না, নো এক্সাম, বিনা পরীক্ষায় তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। এই ভ্যাকান্সিটা শুধুমাত্র এনসিসি সি সার্টিফিকেট যারা হোল্ডার রয়েছে তাদের জন্য। আর এক্ষেত্রে আনম্যারিড মেল, আনম্যারিড ফিমেল হতে হবে, প্লাস গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে 50% মার্ক, এবং সেই সঙ্গে সঙ্গে এনসিসি অনেকে রয়েছে যারা পাস কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন করে, সঙ্গে এনসিসি করে, এনসিসি সি সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে, এবং গ্র্যাজুয়েশনে 50% নাম্বার তোমার যদি থেকে থাকে, এবং এনসিসি সি সার্টিফিকেটে বি গ্রেড তোমার যদি থেকে থাকে, তবেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। বয়স 19 থেকে 25 বছর, 1 জুলাই 2025 হিসাবে অ্যাপ্লিকেশন করবে, শর্টলিস্টিং হবে, এসএসবি ইন্টারভিউ হবে, মেডিকেল এক্সামিনেশন, মেরিট লিস্ট এবং জয়নিং লেটার কিন্তু তোমার ঘরে চলে আসবে। এটা কিন্তু তোমাদের অফিসার র্যাঙ্কের ভ্যাকান্সি, অর্থাৎ এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু লেফটেন্যান্ট, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, মেজর এইসব পদ পর্যন্ত তুমি কিন্তু র্যাঙ্ক পেতে পারবে। ঢুকে কিন্তু তোমাদের 56,100 টাকা পার মান্থ স্যালারি থাকবে। র্যাঙ্ক আফটার ট্রেনিং, অর্থাৎ ট্রেনিংয়ের পরে কিন্তু তোমাদের লেফটেন্যান্ট র্যাঙ্ক কিন্তু তোমার হয়ে যাবে। এরপরে তুমি কিন্তু তোমার পদটাকে বাড়াতে পারবে। 14 বছরের টোটাল চাকরি, 10 বছর পর তুমি কিন্তু রিটায়ার্ড হতে পারো। এঙ্গেজমেন্ট পিরিয়ড থাকবে তোমাদের ম্যাক্সিমাম 14 বছর। ওকে, তো এটি ছিল বন্ধুরা ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান পোস্ট অফিস, রেলওয়ে এবং আসাম রাইফেল সিআইএসএফের যে ভ্যাকান্সিগুলো বার হয়েছে তার একত্রে আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ধন্যবাদ।